এই 29 মার্চ কিন্তু খুব একটা স্পেশাল দিন বা খুব একটা দুর্লভ যোগ সৃষ্টি হচ্ছে। এক তো শনিবার এক সূর্যগ্রহণ রয়েছে, দ্বিতীয়ত শনি অমাবস্যা রয়েছে। এই দিনে কিন্তু শনির প্ল্যানেট যেটা সেটা কিন্তু ট্রানজিট করতে শুরু করবে। তো অনেকে কিন্তু 7.5 দেবে, অনেকে ঢাইয়া ছেড়ে দেবে, অনেকের প্ল্যানেটে অনেক রকমের ডিগ্রি চেঞ্জেস করার জন্য মানুষের ক্ষেত্রে ভালো প্রভাব হতে পারে, খারাপ প্রভাব হতে পারে। শুধু কি রাশিচক্রের ওপর মানুষের জীবনে কি সমস্যা বা ভালো মন্দ দেবে? শুধু তাই নয়, এতে এই যে প্ল্যানেট যে চেঞ্জিং হয় বা ধরে নাও তার যে ট্রানজিটের যে এফেক্টটা থাকে সেটা কিন্তু আমাদের বাস্তুর উপরও কিন্তু প্রভাব দিয়ে থাকে। তো এই দিনকারে যেহেতু আরও গ্রহণ রয়েছে, তো অবশ্যই এই প্রভাবটা কিন্তু আমাদের জীবনে আমাদের বাস্তুর ওপরেও কিন্তু আসবে। তো তার জন্য যাতে কোনো নেগেটিভ প্রভাব না পড়ে, তো তার জন্য একটা বিশেষ টোটকা রয়েছে, যেই টোটকাটা তোমরা সবাই করতে পারো আর নেগেটিভের হাতের থেকে বাঁচতে পারো। কি করতে হবে? খুব সিম্পল। শনিবার দিন মানে রাত্রি 8:18 এই টোটকাটা করতে হবে, আগে পরে হবে না। কারণ 8:18 হচ্ছে শনির যে প্ল্যানেট এফেক্টটা সেটা ট্রানজিট করবে বা ডিগ্রি নেওয়া শুরু করবে। তো সেই জন্য সেই মুহূর্তেই করতে হবে। একটা এমন প্রদীপ নেবে যে প্রদীপটা তোমার চারদিকে মুখ রয়েছে, ঠিক আছে? সেই প্রদীপটা জ্বালিয়ে নেবে, মানে 4টে দিকে তোমার প্রদীপটা জ্বালাতে হবে। সর্ষের তেলে প্রদীপ জ্বালাবে, তার মধ্যে অল্প একটুখানি কালো তিল, এইভাবে কিন্তু কালো তিলটা দেবে, ঠিক আছে? মুদ্রা করে কালো তিলটা দিতে হবে। এমন নয় যে তেলের প্রদীপ জ্বালাচ্ছি, তা না। সর্ষের তেলের প্রদীপ জ্বালাবে, এই হাতে হচ্ছে কালো তিল অল্প একটুখানি দিয়ে দেবে, 5টা এলাচ দেবে, আর 5টা হচ্ছে লবঙ্গ দেবে, ফুল যেটা থাকে সেইটা দিয়ে দেবে, আর এইরকম সাইজের সিনেমনের টুকরো একটুখানি দিয়ে দেবে। এই প্রদীপটা কিন্তু পুরো ঘরের মধ্যে দেখিয়ে তারপরে হচ্ছে মেন দরজায় কোথাও একটা জায়গায় সাইডে রেখে দেবে। তার পাশে ধূপকাঠি আর একটা নীলকণ্ঠ ফুল রাখবে এবং মঙ্গল কামনা করবে যে আমার বাড়িতে যাতে কোনো রকম নেগেটিভ প্রভাব না আসে। সেইটা অবশ্যই তুমি শনিদেবের কাছে মঙ্গল কামনা করবে বা প্রার্থনা করবে, ঠিক আছে? ওম শৈনেশ্চরায় নমঃ, একদম সিম্পল একটা মন্ত্র, কঠিন কিছু না। এই মন্ত্রটাকে জপ করবে 28 বার, দিয়ে প্রদীপটা রেখে দেবে, ঠিক আছে? 8:18 এটা করতে হবে। তাহলে কি হবে যে মানে যখন প্ল্যানেট শনি যখন ট্রানজিট করবে তখন বাস্তুর ওপরে কোনো কিছু নেগেটিভ প্রভাব দিতে পারবে না। তো এটা সবাই করতে পারে, যাদের বাস্তু বন্ধন আছে, প্রোটেকশন করা রয়েছে, বাস্তু ভালো আছে, খারাপ নেই, তারাও করতে পারে। যাদের বাস্তু খুব খারাপ তাদের তো খুবই এই রেমেডিটা প্রয়োজন। তো অবশ্যই এই রেমেডিটা কিন্তু সবাই পালন করো, আর তাড়াতাড়ি সবাইকে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও।